কিছুদিন আগে বিদেশ সফরে নেদারল্যান্ড গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের মধ্যেই ঘটেছিল একটি ঐতিহাসিক ঘটনা। বহু শতাব্দী আগে ভারতের মাটি থেকে হারিয়ে যাওয়া চোল যুগের অমূল্য নিদর্শন আনাইমঙ্গলম কপার প্লেটস আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে ফিরিয়ে দেয় নেদারল্যান্ড সরকার। ইতিহাসবিদদের মতে এগুলো শুধু কয়েকটি তামার পাত নয়, বরং দক্ষিণ ভারতের শক্তিশালী চোল সাম্রাজ্যের ইতিহাস, প্রশাসন, বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের এক জীবন্ত দলিল। কিন্তু প্রশ্ন হলো, ভারতের চোল সাম্রাজ্যের এই তাম্রলিপি নেদারল্যান্ডসে পৌঁছলো কিভাবে? আর এত বছর পর ভারত সরকার কেন এটাকে ফিরিয়ে আনার জন্য এত গুরুত্ব দিচ্ছে? এই তাম্রলিপিতে নাগাপট্টনমের চূড়ামণি বিহারের জন্য ভূমি, রাজস্ব এবং কর দানের উল্লেখ পাওয়া যায়। এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছিলেন বর্তমান ইন্দোনেশিয়ার একসময়কার শক্তিশালী শ্রীবিজয় সাম্রাজ্যের শাসক শ্রীমারা বিজয়তুঙ্গ বর্মন। অর্থাৎ একাদশ শতাব্দীতেই দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীবিজয় সাম্রাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। শ্রীবিজয় সাম্রাজ্য ছিল সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী সামুদ্রিক শক্তি। আজকের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। মালাক্কা প্রণালীর ওপর নিয়ন্ত্রণ থাকার কারণে ভারত এবং চীনের মধ্যেকার সমুদ্রপথ বাণিজ্যের একটা বড় অংশই এই শ্রীবিজয়ের হাত ধরেই চলত। শুধু বাণিজ্য নয়, বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির এক বড় কেন্দ্র ছিল এই সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হলো, এই তাম্রপত্র নেদারল্যান্ডসে গেল কিভাবে? 17th সেঞ্চুরিতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের উপকূল এবং ইন্দোনেশিয়ার বহু অংশে নিজেদের বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছিল। সেই সময় ইউরোপীয় ব্যবসায়ী এবং প্রশাসকরা ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু প্রাচীন নিদর্শন সংগ্রহ করে ইউরোপে নিয়ে যেতে শুরু করেন। ইতিহাসবিদদের মতে আনাইমঙ্গলম তাম্রলিপিগুলিও সেই সময়ই ডাচদের হাতে আসে এবং পরে নেদারল্যান্ডের লাইডেন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত হয়। এই তাম্রলিপির গুরুত্ব শুধু ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বর্তমান ভূ রাজনীতিতেও এর বিশেষ তাৎপর্য রয়েছে। আজ চীন দক্ষিণ চীন সাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। চীন বারবার বিভিন্ন ঐতিহাসিক প্রমাণ দেখিয়ে কোনো একটা অঞ্চলকে নিজেদের বলে দাবি জানায় এবং দাবি করে সেই অঞ্চলে তাদের প্রাচীনকালে প্রভাব ছিল, যেমনটা তারা তিব্বতের সঙ্গেও করেছিল। এই পরিস্থিতিতে ভারত এই দলিলগুলোর মাধ্যমে প্রমাণ করতে পারবে যে বহু শতাব্দী আগেই ভারতের সভ্যতা সমুদ্র পথে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে গভীর বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলেছিল।